الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا الحمد لله ভাদাই দক্ষিণপাড়া জামে মসজিদের আলোকিত সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং উপস্থিত উলামায়ে কেরাম সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মহতি জালসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন মাজিদের সূরা কিয়ামার প্রথম অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মক্কাতে অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? মক্কাতে অবতীর্ণ করেছেন। ওহীর সূচনার দিকে আল্লাহ তাআলা এই সূরাটিতে আয়াতে কারিমা সহ নাজিল করেছেন। এটি পবিত্র কোরআনুল কারীমের ৭৫ নং সূরা, ৪০ আয়াত, ২ রুকু বিশিষ্ট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সূচনাতে দুইটি বিষয়ের কসম করেছেন। কয়টি বিষয়ের কসম করেছেন? দুটি বিষয়ের কসম করেছেন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে দুটি বিষয়ের কসম করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন লা
উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কিয়ামত দিবসের শপথ করে বলছি, নফসে লাওয়ামার শপথ করছি, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে এবং তোমাদের থেকে ভালো মন্দের সব হিসাব নেওয়া হবে। ইসলামী শরিয়তে গায়রুল্লাহর নামে শপথ করা, কসম করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যতিক্রম। আল্লাহ তাআলা গায়রুল্লাহর মাধ্যমেও শপথ করে থাকেন, এমন জিনিসের মাধ্যমে শপথ করে থাকেন যেটা স্বাভাবিকভাবে আল্লাহর কাছে মর্যাদাবান, গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ এমন বিষয়ের কসম আল্লাহ খেয়ে থাকেন। কখনো আল্লাহ তাআলা এমন বিষয়ের শপথ করেন যেই বিষয়ের সাথে, যেই জন্যে আল্লাহ তাআলা শপথ করেছেন, সেই শপথের প্রমাণ হয়ে থাকে, দলিল হয়ে থাকে, এই জন্যে আল্লাহ তাআলা কসম করে থাকেন। আল্লাহ তাআলা এই সূরার সূচনাতে দুইটি বিষয়ের শপথ করেছেন। তার এক নম্বর শপথ করেছেন কিয়ামত দিবসের শপথ করেছেন। শপথের যে জবাব আল্লাহ তাআলা সেটা উজ্জ্বল রেখেছেন যে অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত হতে হবে, তোমাদেরকে পুনরুত্থান করা হবে এবং তোমাদের থেকে ভালো মন্দের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা শপথ করেছেন কিয়ামতের আর হিসাব নিকাশ নেওয়া আর পুনরুত্থান করার স্থানই হলো কিয়ামতের ময়দান। এই জন্যে আল্লাহ তাআলা শপথ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আরো শপথ করছি, নফসে লাওয়ামারও শপথ করে বলছি। মনীষীগণ লিখেছেন যে কথা তাফসীর উসমানীতে এসেছে, মনীষীগণ লিখেছেন প্রকৃত পক্ষে মানুষের নফস একটি, তিন স্থান ভেদে তার নাম তিনটি হয়ে থাকে। কয়টি হয়ে থাকে? তিনটি। যেই নফস ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে গিয়ে মজা লাগে, আনন্দ লাগে, ইসলামের বিধিবিধান পালন করতে গিয়ে শান্তি লাগে, তৃপ্তি লাগে, এমন নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেছেন, অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে আমি আমার নফসকে, আমি আমার আত্মাকে পবিত্র মনে করি না। একজন নবী বলছেন, ইউসুফ নবী নিজের নফস সম্পর্কে, তার আত্মা সম্পর্কে বলছেন যে আমি আমার নফসকে পবিত্র মনে করি না। তাহলে আমাদের অবস্থা কি হবে? একজন নবী হয়ে বলছেন আমার নফসকে আমি পবিত্র মনে করি না, তাহলে আমি সাধারণ বান্দা হয়ে কিভাবে ভাবতে পারি যে আমি সালাত আদায় না করলে কি হবে, আমার মন ভালো আছে, ঠিক কি না?
একজন নবী বলতে পারে না আমার আত্মাকে আমি পবিত্র মনে করি, ভালো মনে করি। একজন নবীও দাবি করতে পারেনি। নবী বলেছেন যে ইউসুফ নবী বলেছেন যে আমি আমার আত্মাকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কেননা নফস মানুষকে মন্দ কাজের দিকে প্ররোচনা করে থাকে, মন্দ কাজের দিকে ধাবিত করে থাকে, মন্দ কাজ তার সামনে শোভনীয় করে থাকে, তার সামনে সুসজ্জিত করে থাকে। এই জন্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আগেই স্বীকার করেছেন, আল্লাহ আমি আমার নফসকে পবিত্র মনে করি না। তবে আয়াতের শেষ অংশে তিনি বলেন ইল্লা মা রাহিমা রব্বি, হ্যাঁ আমার প্রভু আমার দয়াময় আল্লাহ তাআলা যার প্রতি রহম করেন দয়া করেন তার নফস পবিত্র থাকে, ভালো থাকে। বলছিলাম নফস কত প্রকার? 3 প্রকার। 2 প্রকারের আলোচনা আমরা এই মাত্র শুনতে পেলাম। আর 3 নম্বর স্তর হলো নফসের, যে নফস কখনো কখনো মন্দ কাজের দিকে ধাবিত হয়, আবার কখনো কখনো ভালো কাজের দিকে ধাবিত হয়। ইসলামের শরীয়তের বিধিবিধান কখনো কখনো মানে, কখনো কখনো মানে না। তো যখন মানে না তার কাছে খারাপ লাগে, মন্দ লাগে, নিজেকে তিরস্কার করতে থাকে, হায় আমি কেন মন্দ কাজ করে যাচ্ছি, আমার তো ভালো কাজ করা দরকার। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। যেই নফস মানুষকে মন্দ কাজ করতে দেখলে তাকে প্রবোধ দিতে থাকে, লাঞ্ছনা করতে থাকে, ভর্ৎসনা করতে থাকে, তাকে গাল মন্দ করতে থাকে, এই জন্যে এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আর এই নফসে লাওয়ামার শপথ আল্লাহ তাআলা এই সূরা কিয়ামার 2য় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কসম করেছেন নফসে লাওয়ামার, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আমি আরো শপথ করছি নফসে লাওয়ামার, অবশ্যই তোমাদেরকে আবার জীবিত করা হবে, তোমাদের থেকে ভালো মন্দের হিসাব নিয়ে নেওয়া হবে। আরবের কুখ্যাত শয়তান ইবলিস আদি ইবনে রাবিয়া নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে এসে বলে, মোহাম্মদ তুমি যে কিয়ামতের কথা বলো, হাসর নাসরের কথা বলো, ভালো মন্দের নাকি হিসাব নেওয়া হবে, সমস্ত তুমি নাকি কথা বলো, আমি তো এগুলো বিশ্বাস করি না, আমি তোমাকে মিথ্যাবাদী মনে করি। আমার চোখের সামনে যদি কিয়ামত ঘটে যায়, কিয়ামত কায়েম হয়ে যায়, মানুষকে আবারও জিন্দা করা হয়, তবু আমি তোমাকে সত্যবাদী মনে করি না, আমি তোমাকে মিথ্যাবাদী মনে করি। আল্লাহ তাআলা কিভাবে মানুষের হাড়গুলোকে বিক্ষিপ্ত জায়গা থেকে বিক্ষিপ্ত কণাগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা কিভাবে এই হাড্ডিগুলোকে জোড়া দিয়ে আল্লাহ তাআলা মানুষকে আবার দ্বিতীয়বার জিন্দা করবে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা এমন কাজ করতে পারে না। এই কথাগুলো কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা নবীর কাছে ওহী প্রেরণ করলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি অবশ্যই ওর হাতের আঙ্গুলের অগ্রভাগের হাড্ডিগুলোকেও দুরুস্ত করার সামর্থ্য রাখি, সক্ষমতা রাখি। আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে হাতের আঙ্গুলের
পায়ের আঙ্গুলের অগ্রভাগের কথা উল্লেখ করেছেন, ঘোষণা করেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি অবশ্যই তার হাতের আঙ্গুলের মাথাগুলোকে দ্বিতীয়বার দুরুস্ত করতে পারবো। আল্লাহ তাআলা এখানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে সব অঙ্গ বাদ দিয়ে মানুষের হাতের এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগের কথা কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিন কিরাম দুটি ব্যাখ্যা করেছেন, প্রসিদ্ধ দুটি ব্যাখ্যা করেছেন। এর একটি কারণ দর্শিয়েছেন যে এই যে হাতের যে অংশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আঙ্গুলের অগ্রভাগের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কারণ এই আঙ্গুলের অগ্রভাগ তুলনামূলক অন্য অঙ্গের তুলনায় এগুলো দুরুস্ত করা বেশি কঠিন। সারা দুনিয়ায় মানুষের কি পরিমাণ আঙ্গুল আছে মানুষ হিসাব করে বের করতে পারবে না। আল্লাহ তাআলা যে হাতের আঙ্গুলগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন, খেয়াল করে দেখা যাবে সারা দুনিয়ায় যত মানুষের হাত আছে এই হাতের আঙ্গুলের ছাপ পৃথিবীর অন্য আরেকজন মানুষের হাতের ছাপের সাথে কখনো মিলিত হবে না, কখনো একত্রিত হবে না, এক হয়ে যাবে না। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমি এই মানুষের আঙ্গুলের হাতের আঙ্গুলের অগ্রভাগ যেটা যেভাবে দুনিয়াতে ছিল আমি আবার দ্বিতীয়বার মাটির সাথে, পানির সাথে, বালির সাথে মিশে যাওয়ার পরে ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের সাথে মিলিত হয়ে যাওয়ার পরেও আমি দ্বিতীয়বার আগের মতো আমি বানাতে সক্ষম। কত সূক্ষ্ম কথা! দ্বিতীয় আরেকটি উল্লেখযোগ্য কারণেও হতে পারে যে আল্লাহ তাআলা মাথার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। মানুষের দেহের হাতের দিক থেকে হাতের আঙ্গুল গিয়ে শেষ হয়ে গেছে, মাথার আর সামনে আর কিছু নেই। পায়ের দিক থেকে পায়ের আঙ্গুলের মাথা শেষ হয়ে গেছে, আর কোনো অংশ নেই। বিশেষ করে শেষ অংশ উল্লেখ করার দ্বারা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে পৃথিবীতে যত কিছু মানুষ বানায়, যা কিছু তৈরি করে, এর পূর্ণতা লাভ করে প্রান্ত সীমার মাধ্যমে, শেষ সীমার মাধ্যমে। মানুষের সব কিছু মানুষ সুন্দর করে থাকে, মানুষ ছাদ নির্মাণ করে, ঘর নির্মাণ করে, তো ঘরের একেবারে শেষ প্রান্ত যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ঘর পূর্ণতা লাভ করতে পারে না। তো আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, দেখো আমি মানুষের হাতের আঙ্গুলের অগ্রভাগগুলো আবার দ্বিতীয়বার দুরুস্ত করতে সক্ষমতা রাখি। সে যে প্রশ্ন করে আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার কিভাবে জীবিত করবে, হাড্ডিগুলো কিভাবে একত্রিত করবে? আল্লাহ তাআলা বলেন এটা তার আসল উদ্দেশ্য নয়, বরং আসল উদ্দেশ্য হলো বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং আসল কথা হলো সে মানুষের অভ্যাস হলো, তার রীতি হলো, তার নীতি হলো, তার সামনের জীবনে মানুষ অপকর্মে লিপ্ত থাকতে চায়। আল্লাহ তাআলা আখিরাত ঘটাতে, কিয়ামত ঘটাতে আল্লাহ তাআলা সক্ষম না এমন না, এই দলিল তার কাছে অস্পষ্ট না, দুর্বল না, সব কিছু তার কাছে ঠিক আছে। কিন্তু মানুষ এখন যদি এই আখিরাতের কথা স্বীকার করতে যায়, আখিরাতের হিসাব নিকাশের সামনের কথা সে চিন্তা করে, হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে তাকে দিতে হবে, এই চিন্তা যদি আসতে থাকে তাহলে তার সামনের জীবনে আর অপরাধ করতে পারবে না, কারণ কবর তাকে ভাবিয়ে তুলবে, মৃত্যু তাকে ভাবিয়ে তুলবে, আখিরাতের হিসাব নিকাশ তাকে ভাবিয়ে তুলবে। জান্নাতের কথা বাদ দিয়ে জাহান্নামের কথা তার সামনে যখন স্মরণ হবে তখন তাকে ভাবিয়ে তুলবে, তখন কিন্তু সে মন্দ কাজ আর আগের মতো করতে পারবে না, মন চাহি জীবন যাপন আর আগের মতো করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আখিরাত যে আমি ঘটাতে পারি এটা সে অবিশ্বাস করে না, বরং মানুষ তার আগামী জীবনে অপরাধের মধ্যে লিপ্ত থাকতে চায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন
বালিল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এতক্ষণ পর্যন্ত অস্বীকার করেছিল যে কিয়ামত কবে হবে, এটা সে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন এইগুলো ঘটনা ঘটবে তখনই কিয়ামত হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। কিয়ামত হবে কি হবে না, কখন হবে, এই বিষয়ে তার জিজ্ঞাসাবাদ ছিল। যখন কিয়ামত ঘটেই যাবে তখন মানুষ বলতে থাকবে আইনাল মাফার, পালাবার স্থান কোথায়? আচ্ছা, পালাবার জায়গা কি আছে? আজকের দিনে পালাবার জায়গা কোনো পাওয়া যায় কিনা? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, আজকের দিনে পালাবার কোনো জায়গা নেই। এমন কোনো শক্তি নেই যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর সামনে হাজিরা দেওয়া থেকে, আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া থেকে তোমাকে আজকে বাঁচাতে পারবে, আত্মরক্ষা করতে পারবে, তোমাকে আজকে হেফাজত করতে পারবে। আজকে এরকম কোনো পজিশন থাকবে না, আজকে এই সময় কোনো পালাবার জায়গা থাকবে না, আশ্রয়ের জায়গাও থাকবে না। ইনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আলাউ আলকা মাআযীরা। কিয়ামত যখন শুরু হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের ভালো মন্দের সব হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে, তার সামনে পেশ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষমতা রাখেন। মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কল্যাণ কাজ করেছে, ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে, সব আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা সব কিছু জানিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের জন্যই নিজেই সাক্ষী, নিজেই নিজের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। ওয়ালাউ আলকা মাআযীরা, আখিরাতের ময়দানে মানুষ বিভিন্ন ধরনের ওজর আপত্তি পেশ করবে, বলে ওজর আপত্তি পেশ করলে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা ভালো মন্দের সব কিছু মানুষকে জানিয়ে দেবেন, ভালো মন্দের সব হিসাব মানুষ থেকে নিতে থাকবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা আনামে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে কাফেররা বলতে থাকবে আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। আখিরাতের ময়দানে মুশরিকরা আল্লাহর নামে শপথ করে বলবে আল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহর শপথ, আমাদের রবের শপথ করে বলছি আমরা মুশরিক ছিলাম না। তো এই ওজর আপত্তি কোনোটাই তাদের গ্রহণ করা হবে না। আমলনামা তাদের হাতে তুলে দেওয়া হবে, ভালো মন্দের হিসাব তাদের থেকে নেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু فاتبع قرآنا ثم إن علينا بيانا। আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, হে মুহাম্মদ, জিবরিল আমিন যখন তোমার সামনে আমার কালাম পড়ে পড়ে তোমার সামনে শোনায়, তো তখন তুমি জিবরিলের সাথে মুখে উচ্চারণ করে জোরে জোরে তুমি পড়বে না। লিতা'জালা বিহি,
যাতে করে তুমি দ্রুত আত্মস্থ করতে পারো, দ্রুত হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো। ঘটনা কি, আল্লাহর হাবিবের অভ্যাস সূচনাতে এমন ছিল, জিবরিল যখন আল্লাহর ওহী নিয়ে নবীজির কাছে আসতেন, নবীজির কাছে আয়াতে কারিমা তিলাওয়াত করে করে শোনাতেন, বিধিবিধানগুলো শোনাতেন, তো আল্লাহর নবী ভাবতেন আমি যদি দ্রুত এটাকে যদি সাথে পড়তে না থাকে তাহলে হয়তো জিবরিল আমিন যাওয়ার পরে আমি হয়তো ভুলে যাব, আমি হয়তো সংরক্ষণ করতে পারবো না, এরপরে মানুষের কাছে সুস্পষ্ট আকারে ব্যাখ্যাও করতে পারবো না। তো এটা তিনি আশঙ্কা করছিলেন। আল্লাহ তাআলা এদিকে দেখছিলেন যে মুহাম্মাদের এতে কষ্ট হয়, একদিকে পড়ছে আরেকদিকে মুহাম্মদ পড়ছে, আবার আরেকদিকে জিবরাইলের কথাগুলো মনে মনে করছে, তো এটা মুহাম্মাদের কষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন, মুহাম্মদ এখন থেকে তোমার জিবরাইলের সাথে পড়তে হবে না, তুমি জিবরিল যখন তোমার সামনে আমার কালাম তেলাওয়াত করবে, আমার কথাগুলো তোমার সামনে যখন তুলে ধরবে, আমার বিধিবিধান আমার কথাগুলো তোমার সামনে যখন বলতে থাকে, তখন তুমি চুপচাপ বসে থাকবে, নীরব থাকবে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে মুহাম্মদ, এই আমার বিশিষ্ট যে ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা তোমার কাছে গিয়ে যা কিছু পড়বে, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু তোমার সামনে পাঠ করবে, এই সবগুলো তোমার অন্তরের মধ্যে জমিয়ে দেওয়া, সংরক্ষণ করে দেওয়া আমার দায়িত্ব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ তোমাকে এখন আর পড়তে হবে না, তোমার সামনে আমার জিবরিল যা কিছু পড়বে তোমার অন্তরে আমি নিজেই এটা সংরক্ষণ করে দিব। ওয়া কুরআনা, দ্বিতীয়ত তোমার অন্তরের মধ্যে যা কিছু সংরক্ষণ হয়ে থাকবে, দ্বিতীয়বারে মুখে আবার উচ্চারণ করে দেওয়া, তোমার মুখ দিয়ে আবার পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কয় দায়িত্ব? দুটি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই অংশটুকুর মধ্যে আল্লাহ দুই অংশ নিয়েছেন, যে অন্তরের মধ্যে এটা সংরক্ষণ করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার মুখে পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা 3 নম্বর দায়িত্বের কথা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই যে আমার জিবরিল আমিন ফেরেশতা তোমার সামনে যতগুলো বিধিবিধান বলবে, যত সূক্ষ্ম কথা বলবে, সব সূক্ষ্ম কথাগুলোর ব্যাখ্যা তোমার মাধ্যমে প্রকাশ করাও দায়িত্ব আমার। কয়টি দায়িত্ব? 3টি দায়িত্ব আল্লাহ তাআলা মুহাম্মাদের নিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন যা কিছু নবীর কাছে নিয়ে আসবেন, নবীর সামনে যা কিছু পাঠ করবেন, সব অন্তরের মধ্যে জমা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। দ্বিতীয় দায়িত্ব মুখে জবানে পড়ার দায়িত্ব, এটাও কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। 3 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, যে তোমার মাধ্যমে আমার যত কালাম তোমার মুখ থেকে প্রকাশ হবে, এগুলো ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তো মানুষের স্বভাব, আল্লাহ তাআলা মানুষের একটি স্বভাব দিয়েছেন, তাড়াহুড়ার স্বভাব দিয়েছেন। খুলিকাল ইনসানু মিন আজাল। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 37 নং আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল। মানুষকে তাড়াহুড়ার স্বভাব দিয়ে বানানো হয়েছে। কি স্বভাব? তাড়াহুড়ার স্বভাব দিয়ে বানিয়েছেন। তো ভালো মানুষ আর মন্দ মানুষের মধ্যে পার্থক্য আছে, যে ভালো মানুষ ভালো কাজ করার জন্য তাড়াহুড়া করে, এই জন্যে জিবরিল যখন মুহাম্মাদের সামনে পাঠ করে, তো নবী তাড়াতাড়ি এটা সংরক্ষণ করার জন্য তাড়াহুড়া করেন। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। এই কোরআন দ্রুত সংরক্ষণ করার উদ্দেশ্যে মুহাম্মদ তোমার আজকে থেকে জবান নাড়াতে হবে না, তোমাকে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমাকে জিবরিল আমিনের সাথে পরে পরে কষ্ট আর করতে হবে না। তো ভালো মানুষের স্বভাব হলো ভালো কাজগুলো দ্রুততার সাথে করা,
তাড়াতাড়ি করা, দ্রুততার সাথে করা। কিন্তু মন্দ মানুষের স্বভাব হলো মন্দ কাজগুলো আগে আগে করা, মন্দ কাজ করতে গিয়ে তাড়াহুড়া করা। তো আল্লাহ তাআলা এখানে একটা সূক্ষ্ম কথা বুঝিয়ে দিয়েছেন। এই যে পিছনে আল্লাহ তাআলা বলেছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ ভালো করুক আর মন্দ করুক, যাই কিছু করুক, ভালো মন্দ সে যা কিছু করবে সবকে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা পারেন কিনা? এটা পারেন। আল্লাহ তাআলা দলিল হিসাবে সামনে বুঝিয়ে দিয়েছেন। এই যে দেখো, এই যে জিবরিল আমিন আমার কালাম, আমার প্রিয় কালাম, তার সামনে দেখো পাঠ করে, মুহাম্মদ পড়ে না। মুহাম্মদ শুধু চুপচাপ বসে থাকে, জিবরিল আমিনের কথাগুলো শুনতে থাকে। দেখো জিবরিল আমিন কত লম্বা কথা, কত বড় বড় সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে, মুহাম্মদ পাঠ করে না। দেখো আমি আল্লাহ আমার কালামকে কত সূক্ষ্মভাবে আমি সংরক্ষণ করেছি, কত বড় সূরা আমার জিবরিল নবীর সামনে পাঠ করেছে। দেখো একটা নুক্তার পরিবর্তন হয়নি, একটি হরফের পরিবর্তন হয়নি। আমি যেভাবে নাজিল করেছি ওভাবেই আমি আমার মুহাম্মাদের অন্তরে গেঁথে দিয়েছি। তো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, দেখো আমি সব কিছু ভালো করে পারি। দেখো মুহাম্মাদের অন্তরে আমি আমার কালাম সংরক্ষণ করার ক্ষমতা আমার আছে। তো পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ ভালো কাজ করবে বা মন্দ কাজ করবে, সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণ করতে পারেন কিনা? অবশ্যই পারেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার পরে আসল কথাটি আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযরুনাল আখিরাহ। এই সূরার সূচনাতে কিয়ামত নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। কিয়ামত হবে কি হবে না, অস্বীকার করত, কেউ বা সন্দেহ করত, আবার কেউ বা দিন তারিখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত, এগুলো অনেক বাহানা করত। আল্লাহ তাআলা আসল কথাটি বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আসলে তোমরা কিয়ামত যে আমি ঘটাতে পারি এটা তোমাদের সন্দেহ না, এটা তোমাদের মাঝে কোনো সন্দেহ নেই। আসল কথা হলো তোমরা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো। কোন কিসের জীবনকে ভালোবাসো? দুনিয়ার জীবনকে ভালোবাসো। এই জন্যে ওয়া তাযরুনাল আখিরাহ, এই জন্যে তোমরা আখিরাত ছেড়ে দিয়েছো। আখিরাত ছেড়ে দিয়েছে কেন? দুনিয়ার মহব্বতে। দুনিয়াকে মহব্বত করে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে। আখিরাতের কথা স্মরণ আনতে সে গাফলতি করেছে, ত্রুটি করেছে। আল্লাহ তাআলা এই কথাটি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আসল কথা হলো তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো আর আখিরাতের জীবনকে তোমরা ছেড়ে দিয়ে চলো। এই রকম কথা আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা তো দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ যে আখিরাত তোমরা ছেড়ে দিচ্ছ, দুনিয়াকে আখিরাতের উপর তোমরা প্রাধান্য দিচ্ছ, আসলে তোমরা যেটা ছেড়ে দিচ্ছ, যেটা তোমরা নিচে রাখছো, দুনিয়াকে উপরে রাখছো, দুনিয়াকে উপরে রাখছো, আখিরাতকে নিচে রাখছো। তো শোনো, আখিরাত এমন জিনিস, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে বেশি স্থায়ী। কয়টি গুণ? আখিরাতের কয়টি গুণ? যত ধরনের কল্যাণ আছে সব কোথায়? সব আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন। এই পৃথিবীতে অনেক জিনিস স্থায়ী হতে থাকে, কিন্তু চিরস্থায়ী কোনো জিনিস না। একমাত্র আল্লাহর সত্তা, আল্লাহ তাআলার সত্তা ছাড়া কোনো জিনিস স্থায়ী না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام। বান্দারা, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখছো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার প্রভু, একমাত্র আমি আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকব। তো আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি আখেরাতের উপরে, অথচ সেই আখেরাত সবচেয়ে বেশি কল্যাণকর, সবচেয়ে বেশি স্থায়ী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, কিয়ামত নিয়ে তোমরা সন্ধিহান করবে, কিয়ামতকে তোমরা অস্বীকার করবে, তোমরা যাই কিছু করো, আসল কথা হলো তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো। কি ভালোবাসো? দুনিয়াকে ভালোবাসো। আল্লাহ তাআলা এরপরে বলেছেন, বুজুহুই ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ওয়া বুজুহুই ইয়াউমাইযিন বাসিরাতুন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আখিরাতের অবস্থা আল্লাহ তাআলা এমন ভাবে তুলে ধরেছেন, আখিরাত এমন হবে সেই দিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, হাসি মুখে থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। কাদের দিকে? রবের দিকে। এমন কিছু মানুষ থাকবে তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে, চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, হাসি মুখে থাকবে, আর তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। আর কিছু চেহারা এমন থাকবে যে তাদের কুৎসিত চেহারা থাকবে, আর ধারণা করতে থাকবে তাদের সাথে এমন আচরণ করা হবে যে আচরণ তাদেরকে কোমর ভেঙে দেয়। কি ভেঙে দেয়? কোমর ভেঙে দেয়। তারা ভাবতে থাকবে, হায় এখনই আমাদের সাথে কোমর ভাঙ্গার মতো আচরণ করা হবে। এই জন্যে দুই শ্রেণীর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কখনো না, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ আখেরাতের উপরে, আখেরাত ছেড়ে দিয়ে তোমরা দুনিয়াকে ভালোবাসছো, এটা কখনো উচিত না। আসল কথা আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। যখন মানুষের জান, মানুষের আত্মা, মানুষের রূহ কণ্ঠনালীতে এসে পৌঁছে যাবে। কোথায়? কণ্ঠনালীতে পৌঁছে যাবে। ওয়াকিলা মান রাক, আর বলতে থাকবে ঝাড় ফুঁক দেওয়ার মতো কেউ আছে কি? মানুষ যখন বেশি অসুস্থ হয়ে পড়ে, মুমূর্ষ হয়ে পড়ে, মানুষ বাহ্যিক এই দুনিয়ার যে ডাক্তার আছে, চিকিৎসা আছে, ওষুধপত্র আছে, সব কিছুর উপর আস্থা হারিয়ে ফেলে। তখন ভাবতে থাকে এবার বুঝি সময় শেষ হয়ে গেছে, দেখো কোনো হুজুর পাওয়া যায় কিনা, দেখো কোনো কবিরাজ পাওয়া যায় কিনা, একটু ঝাড়ফুঁক দিলে এতে হতে পারে সে এই অসুস্থতা থেকে বেঁচে দুনিয়াতে আরো কিছুকাল জীবন যাপন করবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর তখন সে নিশ্চিত ভাবতে থাকবে এখন বুঝি বিদায়ের পালা এসে গেছে। মানুষের জান যখন কণ্ঠনালীতে আসে তখন মানুষ বুঝে ফেলতে পারে এখন আমার এই দুনিয়া ছাড়ার সময় চলে এসেছে, আর এই দুনিয়াতে আর আমি আর থাকতে পারবো না, বিচ্ছেদের সময় এসে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা মৃত্যুর এক করুণ অবস্থার কথা এই আয়াতে কারিমায় তুলে ধরেছেন। ওয়ালতাফাতিস সাকু বিসসাক, মানুষের মৃত্যুর সময় এমন হয় মানুষের যে পায়ের গোছাগুলো রয়েছে একটি গোছা আরেকটির সাথে মিলিত হয়ে যায়।
মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর আলামত প্রকাশ পেতে থাকে, তখন মানুষ নিজের শক্তিতে পায়ের গোছাগুলো আর উঁচিয়ে রাখতে পারে না, আপন অবস্থায় রাখতে পারে না, অটোমেটিক একটি গোছা আরেকটি গোছার সাথে মিলিত হয়ে যায়। সে কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, যে আর একটি গোছা আরেকটি গোছার সাথে মিলিত হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ দুটি কঠিন বিষয় একটি আরেকটির সাথে মিলিত হবে। দুটি কঠিন বিষয়, একটি হলো তার জীবনের শেষ মুহূর্ত, এই মুহূর্ত তার একটি কষ্টের বিষয় আসে, এই মুহূর্তে দুনিয়ার মহাব্বত ছেড়ে, তার প্রিয়জনকে ছেড়ে, বন্ধু বান্ধবীদেরকে ছেড়ে এই মুহূর্তে এখন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এটা তার একটি কষ্ট, একটি বিপদ। এই বিপদ আরেকটি বিপদের সাথে মিলিত হয়। দ্বিতীয় বিপদ সেটা হলো সবচেয়ে বড় বিপদ, এখন থেকেই মৃত্যুর মাধ্যমে তার আখিরাত শুরু হতে যাচ্ছে। এই দুই বিপদ একটি আরেকটির সাথে মিলিত হয়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তোমরা দুনিয়া থেকে যাই কিছু করো না কেন, দুনিয়াকে প্রাধান্য দাও আর আখিরাতকে প্রাধান্য দাও, ভালো কাজ করো আর মন্দ কাজ করো, তবে শোনো, তোমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে একমাত্র আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে আমরা যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় আমরা জীবন যাপন করি না কেন, একদিন এমন সময় আসবে সকলকে আল্লাহ তাআলার দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের পবিত্র জবানে আল্লাহ তাআলা তার পবিত্র মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর বিভিন্ন অবস্থার কথা তুলে ধরেছেন। এমনই একটি কথা মুসনাদে আহমদের কিতাবে এসেছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক আনসারী সাহাবীর যে কবর দেওয়ার জন্য জানাজা নিয়ে আমরা কবরস্থানে গেলাম, যে দেখলাম যে এখন পর্যন্ত কবর খনন করা হয়নি। কি করা হয়নি? কবর এখনো খনন করা হয়নি। নবীজি বসে গেলেন, আমরা নবীজির চারপাশে এমনভাবে বসে গেলাম, এমনভাবে নিশ্চুপ বসে গেলাম, কেমন যেন মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। এমন ধীরস্থিরতার সাথে, এমন মনোযোগের সাথে নবীজির সামনে আমরা বসা আছি। নবীজির হাতের মধ্যে একটি কাঠি ছিল, কাঠ বা বাঁশ ইত্যাদি যা কিছু হোক না কেন, নবীজি একটি কাঠির মাধ্যমে মাটির মধ্যে দাগ কাটছিলেন, রেখা টানছিলেন। এই রেখা টানা মানুষকে দুশ্চিন্তার দিকে ইঙ্গিত করে। আমরা আমাদের জীবনে দেখেছি অনেক, যখন মানুষ বেশি চিন্তার মধ্যে থাকে, মানুষ হাতের কাছে যা পায় তাই দিয়ে দাগ কাটতে থাকে, ঠিক কিনা? আমরা দেখেছি কৃষকরা জমিতে গিয়ে অনেক সময় কাজ বাদ দিয়ে কি করতে থাকে, এরকম দাগ কাটতে থাকে। এটা এদিকে ইঙ্গিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিশেষ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, বিশেষ মুহূর্ত নবীদের সামনে দিয়ে অতিক্রম করছিল। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাবকে ভয় করো, কারণ কবরের আযাব বড় কঠিন। নবীজি বলেন, তোমরা কবরকে ভয় করো, কবরের শাস্তিকে তোমরা ভয় করো, কারণ কবরের আযাব বড় কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মৃত্যুর সময় যখন এসে যায়, আসমান থেকে মালাকুল মউত এক বাহিনী ফেরেশতা নিয়ে আগমন করেন। যদি বান্দা মুমিন হয়, এরকম তারা সুন্দর আকৃষ্টি বিশিষ্ট, চেহারা বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসমান থেকে আসেন। আসার পথে জান্নাত থেকে সাদা কাফন, ধবধবে সাদা কাফন তারা সাথে নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে। এরপরে বান্দার দৃষ্টি যত দূর যায়, তখন ওই দৃষ্টি যত দূর যায় সেখানে ফেরেশতারা অপেক্ষা করতে থাকে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম বান্দার মাথার দিক থেকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি ইলা রাব্বিকি। বলতে থাকে, হে পবিত্র আত্মা,
তুমি খুশি মনে তোমার রবের দিকে বের হও, আস্তে আস্তে বের হও। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জান এত সহজে বের হয়, মশকি থেকে পানি ঢাললে যেমন অনায়াসে পানি পড়ে যায়, বের হয়ে যায়, এমন সহজভাবে এমন বান্দার জান বের হয়ে যায়। জান বের হওয়া মাত্র মালাকুল মউত ফেরেশতার হাত থেকে ওই সমস্ত ফেরেশতারা দ্রুত এই জান আত্মাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা সাদা ধপ থেকে পোশাক সেই কাপড়ের মধ্যে জড়িয়ে নেয়। এরপর সুগন্ধি মাখতে থাকে, এই সুগন্ধি সহ নিয়ে আসমানের দিকে উঠে যায়। এক এক আসমান উঠতে থাকে, ফেরেশতারা বলতে থাকে এটা কার রূহ, বলতে থাকে তার যে সমস্ত গুণবলী আছে সবচেয়ে উত্তম গুণবলী দিয়ে বলতে থাকে অমুকের সন্তান, অমুকের এটা আত্মা, মারহাবা দিতে থাকে। এভাবে চলতে চলতে 7 আসমান ভেদ করে জান এ আত্মা কিনে ফেরেশতারা তখন নিয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমার এই বান্দার নাম ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করো, ইল্লিয়িনে নিয়ে যাও। কোথায়? ইল্লিয়িন। এরপর ফেরেশতারা এই জানকে নিয়ে এই আত্মাকে নিয়ে আবার এই কবর আবার চলে আসে, তার এই জান তার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। দুজন ফেরেশতারা এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই ধরনের প্রশ্ন করতে থাকে। জবাব সঠিকভাবে দিতে থাকে। আর আসমানের পক্ষ থেকে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে আমার বান্দা সত্য বলেছে। কি বলেছে? সত্য বলেছে। জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার পরনে পরিয়ে দাও, আর জান্নাত থেকে একটা দরজা সরাসরি কবর পর্যন্ত পৌঁছে দাও। এভাবে জান্নাতের খুশবু হাওয়া এই জান্নাতের থেকে দরজা দিয়ে কবর পর্যন্ত আসতে থাকে। আল্লাহর নবী ঘোষণা করেন বান্দা যদি পাপিষ্ট হয়, গুনাহগার হয়, বান্দা যদি আল্লাহ তাআলার নাফরমান হয়, ফেরেশতারা কুৎসিত চেহারা নিয়ে একটা চট নিয়ে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে আগমন করে আর মাথার দিক থেকে বলতে থাকে হে দুষ্ট আত্মা, খবিস আত্মা, আল্লাহ তাআলার রসনালার দিকে তুমি বের হয়ে আসো। বের হতে চায় না, ছোটাছুটি করতে থাকে, জান একদিক থেকে আরেক দিক যেতে থাকে, কোনো দিক দিয়ে বের হতে চায় না। আল্লাহর নবী বলেন তাকে এমন কষ্ট দিয়ে বের করা হয় যে গরম লোহা, গরম শিক যদি ভেজা তুলার মধ্যে দিয়ে বের করলে যেমন তুলাগুলো রডের সাথে শিকের সাথে একসাথে জড়িয়ে বের হয়, এমনিভাবে এই গুনাহগারের জান এই মালাকুল মউত এত কষ্ট দিয়ে বের করে নিয়ে আসে। এরপরে আসমানে যখন উঠতে চায়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া বলতে থাকে আসমানের দরজাগুলো খুলে দাও। বলে হয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ঘোষণা আসতে থাকে আসমানের কোন দরজা তার জন্য আজকে খুলে দেওয়া হবে না। আজকে জান্নাতের, আজকে আসমানের কোনো দরজায় আজকে খুলে দেওয়া হবে না। সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটি উট সুয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ না করে। একটি উট এই সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব? একটি সুই যেমন একটি উটকে তার ছিদ্রর মধ্যে এ পাশ থেকে ও পাশ নিতে পারবে না, একটা উট যাওয়া সম্ভব নয়। উট যেমন যাওয়া সম্ভব না, অসম্ভব, এমন গুনাহগার বান্দা এরকম জান্নাতে যাওয়া অসম্ভব। এভাবে কষ্টের সাথে তার জানটা বের করে নিয়ে যখন আসমানের দরজা খুলে দিতে বলা হয়, দরজা খোলা হয় না, বলে এমন করা হয় এই তার জানটা আসমান থেকে সজোরে জমিনের দিকে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা এই কথা বলেছেন এমন ভাবে তার সামনে এমন ভাবে সজোরে নিক্ষেপ করা হয় যে পাখি যেমন ছো মেরে নিয়ে যায়, ঝঞ্ঝা বায়ু যেমন দ্রুত তার সাথে কোনো কিছু ছো মেরে নিয়ে যায়, ওরকম আসমান থেকে তার জানকে ছো মেরে একবারে সিজ্জিনে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? সিজ্জিনে লিপিবদ্ধ করে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মাধ্যমে সুস্পষ্ট আকারে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন
যে কিয়ামত ছেড়ে দিয়ে আখিরাত ছেড়ে দিয়ে তোমরা দুনিয়াকে ভালোবাসছো, এমন একদিন আসবে দুনিয়ায় কিছু থাকবে না, তুমিও থাকতে পারবে না। আমাদের চোখের সামনে থেকে আমাদের এই মহল্লার কতগুলো মানুষ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরস্থানে শুয়ে আছে, কবরস্থানে অবস্থান করেছে, বাগবাগিচার কত জায়গায় পড়ে আছে। 10 বছর গিয়েছে, 20 বছর গিয়েছে, একজনও কিন্তু এক মুহূর্তের জন্য এসে আমাদেরকে বলে যায়নি আমি ভালো আছি বা মন্দ আছি। এটা কেউ বলতে পারবে না। এমনইভাবে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া বড় ধোঁকা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর, পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধোঁকা, সব ধোঁকা। এই যে আজকে এত সুন্দর আজকের আয়োজন করা হয়েছে, কালকে বিকেলে কিন্তু এরকম সুন্দর আর আয়োজন থাকবে না, সব কিছু ভেঙে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। এমন একদিন আসবে, আল্লাহ তাআলা দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছেন, এই দুনিয়া একদিন থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত ঘটে দিয়ে আমাদের থেকে ভালো মন্দের হিসাব নেবেন, আমলনামা আমাদেরকে দিবেন। এই জন্য এখন থেকে আমরা নিয়ত করতে থাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য আর দেব না, দুনিয়ায় ধোঁকায় আর পড়ব না। আখিরাতের কথা চিন্তা করে, আখিরাতের কথা ভেবে আজকে থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি, দৃঢ়তার সাথে ওয়াদাবদ্ধ হই, শ্রুতিবদ্ধ হই, আল্লাহর কাছে ওয়াদা করে হে আল্লাহ বলি আল্লাহ দুনিয়া অনেক করেছি, আর নয়, যতটুকু প্রয়োজন ততটুকু করব, তোমার বিধান মতো করব। এখন থেকে ওয়াদা করছি, এখন থেকে আর দুনিয়ার পিছে থাকবো না। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি দুনিয়ায় থাকবেন? দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সাময়িক সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র কোরআন কারীমের এই সূরা কিয়ামার যে সূচনা থেকে এই এক রুকু আমরা আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর সঠিক ব্যাখ্যার আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জীবনকে ত্যাগ করে আখিরাতের জীবনকে সামনে রেখে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা বাকি জীবন আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।